সোনার বাংলা গলার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। এবার পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে অচল অবস্থা, বিপাকে হিন্দু গরু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গরুর বাজারে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা ও অচল অবস্থা। বিভিন্ন জেলার খামারি ও ব্যবসায়ীদের দাবি, এবার বাজারে প্রত্যাশিত সংখ্যক ক্রেতা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে বহু হিন্দু গরু পালনকারী ও ব্যবসায়ী অভিযোগ করেছেন, মুসলিম ক্রেতারা এবার গরু কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না, যার ফলে তাদের মাথায় হাত পড়ছে। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর কোরবানির মৌসুমকে ঘিরেই তারা সবচেয়ে বেশি ব্যবসার আশা করেন। অনেকেই ব্যাংক ঋণ, এনজিও ঋণ কিংবা স্থানীয় মহাজনের কাছ থেকে টাকা ধার করে কয়েক মাস গরু পালন করেন। কিন্তু এবার বাজারে গরু তুলেও কাঙ্ক্ষিত বিক্রি না হয় তারা দিশেহারা হয়ে পড়েছেন। খামারিরা জানান, আমরা ভেবেছিলাম কোরবানির সময় ভালো দাম পাবো, সেই আশায় ধার দেনা করে গরু পালন করেছি, কিন্তু এখন মুসলিম ক্রেতারা আগের মতো গরু কিনতে আসছেন না। অনেকে বাজারে ঘুরে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ কম দামে কিনতে চাইছেন। এতে আমরা বড় ক্ষতির মুখে পড়েছি। আরো ব্যবসায়ীরা জানান, আমাদের পুরো পরিবার এই ব্যবসার উপর নির্ভরশীল। গরু বিক্রি না হলে ঋণ শোধ করা কঠিন হয়ে যাবে। এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তা আছি আমরা হিন্দুরাই। স্থানীয় বাজারগুলোতে ঘুরে দেখা যাচ্ছে অনেক গরু দীর্ঘ সময় ধরে অবিক্রিত অবস্থায় রয়েছেন। ব্যবসায়ীদের দাবি, বাজারে ভয়, অনিশ্চয়তা এবং বিভিন্ন ধরনের চাপের কারণে মুসলিম ক্রেতাদের অনেকেই এবার গরু কেনা থেকে বিরত থাকছেন। এর প্রভাব সরাসরি পড়েছে হিন্দু গরু পালনকারীদের উপর। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে কোরবানির বাজার শুধু ধর্মীয় উৎসবের অংশ নয়, এটি বহু ক্ষুদ্র ব্যবসায়ী, খামারি, পশুখাদ্য বিক্রেতা ও পরিবহন শ্রমিকদের আয়ের অন্যতম বড় উৎস। তাই বাজারে ক্রেতা কমে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক ব্যবসায়ীরাই। মিডিয়া 24 ভোলা।